কি করে একটা মানুষকে পাগল করে দেবেন আপনার প্রতি। এই যে ভিডিওগুলো আমি বানাই, এগুলো কাউকে ফাঁসানোর জন্য কিন্তু আমি বানাই না, আপনাকে শেখানোর জন্য সাইকোলজি, মানুষের মাইন্ড কিভাবে কাজ করে সেই জন্য। নাম্বার ওয়ান, ফরবিডেন ফ্রুট এফেক্ট। যেই জিনিসগুলো আমাদের কাছে আছে সেগুলো কি আমরা চাই? যে আইফোনটা তুমি কেনার জন্য পাগল ছিলে রাত সারা রাত ভাবতে, সেটা আসার পর কি সেম এক্সাইটমেন্ট হয়? হয় না। ফরবিডেন ফ্রুট এফেক্ট হলো তোমার এবং সেই মানুষটার মাঝে একটা ব্যারিয়ার তৈরি করা, একটা বাউন্ডারি তৈরি করা, একটা অদৃশ্য ওয়াল তৈরি করা। ফর এক্সাম্পল, আমরা একই অফিসে কাজ করি, আমাদের রিলেশনশিপ হবে না, বা আমাদের পেরেন্টসরা রিলেশনশিপ মেনে নেবে না, বা তুমি আমার থেকে বয়সে অনেক বড় বা ছোট, তোমার আমাদের মধ্যে রিলেশনশিপ হবে না। আমি তোমায় পছন্দ করি, আই লাইক ইউ, বাট এই রিলেশনশিপ হবে না। এইটা বলার পর না, আপনার এই সেই মানুষের মধ্যে যে ব্যারিয়ারটা তৈরি হয়, তখন আপনি একটা ফরবিডেন ফ্রুট হয়ে যান। মানে আপনি একটা চ্যালেঞ্জ হয়ে যান, আপনি একটা গোল হয়ে যান, আপনি একটা ডিজায়ার হয়ে যান। আর যেই জিনিসটা আমাদের কাছে থাকে না, ডিজায়ারটা, সেটা আমাদের কাছে সব থেকে আকর্ষণীয় হয়, চ্যালেঞ্জ মনে হয়, পাগল হয়ে যায় মানুষ এই বাউন্ডারিটা ক্রস করার জন্য। কারণ আপনি একটা অদৃশ্য ব্যারিয়ার তৈরি করেছেন দুজনের মধ্যে, আর এই ব্যারিয়ারটাই আকর্ষণের মূল কেন্দ্র হয়ে যায়। নাম্বার টু, ভালনারেবিলিটি। ভালনারেবিলিটি মানে হলো যে আপনি এটার মানে ইনসিকিউরিটি ঠিক নয়। ভালনারেবিলিটি মানে আপনি একটা ধরনের কোনো হেল্প চাইছেন তার থেকে। আপনি এমন মানুষ যে তার থেকে কোনো হেল্প বা কোনো সাপোর্ট বা কোনো কিছু আপনার দরকার, এবং সে যদি আপনাকে হেল্প করে, যে কোনো হেল্প, ধরুন ফাইন্যান্সিয়ালি হেল্প হতে পারে, কোনো পড়াশোনা দিয়ে হেল্প হতে পারে, কোনো একটা সাজেশন দিয়ে, কোনো একটা নলেজ দিয়ে হেল্প হতে পারে। সে যদি আপনাকে হেল্প করে না, তার মাইন্ড, ব্যাক অফ দ্য মাইন্ডে তার মাইন্ড তাকে বলবে, তার মধ্যে যে প্রোটেক্টিভ ইনস্টিংক্ট আছে না, সাপোর্ট করার, প্রোটেক্ট করার, সেভ করার যে ইনস্টিংক্ট, সেটা জাগ্রত হবে। এবং তার মাইন্ড তোকে বলবে যে তুমি যেহেতু ওকে হেল্প করেছো, প্রোটেক্ট করেছো, সেভ করেছো, তার মানে তুমি ওকে ভালোবাসো। কারণ আমরা ভালোবাসি যাকে, তার জন্যই এসব করি। সুতরাং সে আপনার প্রতি আকর্ষিত হয়ে যাবে। নাম্বার থ্রি, অ্যাঙ্কারিং। অ্যাঙ্কারিং এটা একটা রিপিটেটিভ প্রসেস। যখনই দেখা হবে, কথা হবে, পজিটিভ কিছু হবে, হাত ধরবেন, একটা ভালো জেস্টার, গালটা টিপে দেবেন বা গায়ে হাত বোলাবেন, একটা পজিটিভ কিছু করবেন, কিস করবেন, এমন কিছু করবেন যাতে তার পজিটিভ ফিল হয়। এবং যখনই বাজে সময় আসবে বা নেগেটিভ কিছু হবে, ওই সেম জিনিসটা বারবার করবেন। যখনই আপনি করবেন না, বডি সেম আগের পাস্ট ইমোশনসগুলোকে রিকল করবে এবং তার মধ্যে দিয়ে যাবে, এবং এটা একটা আসক্তির মতো হয়ে যাবে, এবং এটা একটা সার্টেনিটি, একটা সিকিউরিটি দেবে, এবং সেই মানুষটা পাগল হয়ে যাবে এই সেম ফিলিংটা বারবার পাওয়ার জন্য।